আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি কাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শুক্রবারের ধর্মীয় বয়ান। বুঝলেন না? আজ শুক্রবার, সেই জন্য প্রতি শুক্রবার একটা ধর্মীয় বয়ান দিয়ে থাকি। সেইটাই আজকে সীমিত বিষয় আলাপ করবো। ছোট্ট ভিডিও তো এত তার বয়ান করা যায় না, বুঝলেন না? তো একটা জিনিস আমাদের দেশে, এই পুরুষ যারা আছেন তারা সবাই এক জায়গায় মিলিত হন না, কোনো অনুষ্ঠানে কোনোখানে ওনার যত বড় মিটিংই হোক। কিন্তু শুক্রবার ব্যতিক্রম। দেশে মোটামুটি 3.5 লাখ কিছু কম বা বেশি যে মসজিদ আছে, প্রত্যেক মসজিদে খতিব সাহেব বা ইমাম সাহেব যাই বলেন আছেন। শুক্রবার তিনি একটা ভালো বয়ান করেন এবং তার একটা সুযোগ আছে, এবং ওখানে সর্বস্তরের মুসলমান হাজির থাকে। ওখানে মানে প্রত্যেকটা মসজিদেই, বুঝলেন না? তাকে ওই দিন অনেক কিছুই বোঝানোর সুযোগ থাকে, অর্থাৎ মুসল্লিদেরকে আর কি, তার পক্ষ থেকে অনেক কিছু বোঝানোর সুযোগ থাকে। কারণ এই ভঙ্গুর সমাজ, ক্ষয়িষ্ণু সমাজ, ধ্বংসপ্রাপ্ত সমাজ, ইসলাম থেকে দূরে সরে যাওয়া সমাজ, তাদের অনেক জ্ঞান দেওয়ার সুযোগ থাকে, কিন্তু তারা এগুলো দেয় না। তারা দেয় না কারা? এই খতিবরা। তাদের দেখা যায় সব জায়গায় ওই চাকরি বাঁচানোটাই যেন প্রধান দায়িত্ব। প্রথমত তারা মানে তাদের বয়ানে বোঝা যায় যে আল্লাহর খুশির চেয়ে, আল্লাহর রাজি খুশির চেয়ে তারা ওই মসজিদের যে মোতাল্লি আছে তার খুশিরে গুরুত্ব বেশি দেয়, কমিটির খুশি সেটার গুরুত্ব বেশি দেয়। তারপরে যখন যে দল, রাজনৈতিক দল ক্ষমতায় থাকে তাদের গুরুত্ব বেশি দেয়। তারপরে অন্যান্য মুসল্লিদের তো দেয়, কারণ মুসল্লিদের মধ্যে অনেক বিভক্তি আছে। আওয়ামী লীগের মুসল্লি আছে, বিএনপির মুসল্লি আছে, জামাত ইসলামের মুসল্লি আছে, তাবলিগের মুসল্লি আছে, বিভিন্ন পীরের মরিদ মুসল্লি আছে, খানকা শরীফের মুসল্লি আছে, বুঝলেন না? আরও বিভিন্ন দলমতের মুসল্লি আছে। কমিউনিস্টপন্থী তারাও শুক্রবার যায় নামাজ পড়বার তারা আছে, অনেকেই আছে। তাদের সবার মন জুগিয়া চলে। মন জুগিয়া চলবার কী করে? হক কথা তারা বলতে পারেন না বা বলেন না, চাকরিচ্যুতির ভয়ে। অর্থাৎ চাকরিটাই যেন আসল, সবার সাথে একটা তালমিল করিয়া চলেন। কিন্তু ইসলামের যে প্রাথমিক যুগ, অনুসরণীয় যুগ, অর্থাৎ নবীর যুগ এবং সাহাবাদের যুগে যান, বিশেষ করে ওই নবীর যুগ এবং খুলাফায়ে রাশিদিনের যুগ, তালমিল কইরা বয়ানের কোনো সুযোগ ছিল না। যারা ইমাম তারাই ছিলেন নেতা, ওইটাই বিধান। ওই তখন যেটা করছেন নবী এবং সাহাবারা, ওই বিধানটা কিয়ামত তক পর্যন্ত। কেউ যদি মন করে একটা শুরু করে দেওয়া হবে না তো। তখন যারা ইমামতি করতেন, খতিবগিরি করতেন, হিম্মত ছিল। ওই মসজিদে নবী করিম নিজেই ইমামতি করতেন, রাষ্ট্রের নায়ক। আবার 4 সাহাবা, প্রথম যে 4 খলিফা আর কি, তারা ইমামতি করতেন, রাষ্ট্রেরও নায়ক। এখানে যেখানেই যে সরিয়া সিটিয়া মসজিদ ছিল, ওখানকার যে ওই সেনানায়ক বা ওই স্থানীয় যে শাসনকর্তা, তারাই ইমামতিটা করতেন। তাদের পক্ষে স্বভাবিত তারাই হক কথাটা বলতে পারতেন। এমনি সাধারণ পেট বাঁচানো পেট বাবাজিদের পক্ষে হক কথা কোনোদিন বাইরে হবে না, কারণ তারা পেটের চিন্তা, ওই চাকরি গেলেই হবে, ওই না খাইয়ে মরবো, বুঝলেন না? এই শ্রেণীর লোকে তো হয় না আসলে ইমামতি হয় না এদের দেয়া। কাজেই ইমামতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, হক কথা বলে না। কারণ আমি জানি আমাদের দেশের বেশিরভাগই লোকই ইসলামিক কাজের সাথে জড়িত। বাহ্যিকভাবে নামাজ পড়ে অসংখ্য মানুষ, অনৈতিক। কারণ ধর্ম কবুল হওয়ার, এবাদত কবুল হওয়ার, প্রার্থনা কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার প্রধান শর্ত হইল হালাল রোজগার খাওয়া। কারণ আমাদের দেশে তো হালাল রোজগারের ব্যবস্থা নাই। তো ক্ষীণ শতকরা একজনও ভাইবেন না যে হালাল রোজগার করে খায়। সুদ, ঘুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে
অবৈধ ইনকামের সাথে বেইনসাফের সাথে অন্যকে ঠকিয়া অন্যকে মাইরা কলকারখানা মনে করবেন যে নিজের কলকারখানা, নিজের প্রতিষ্ঠান, অসংখ্য মানুষ চাকরি করে, মানুষের পেটে লাথি, মানুষকে ঠকানো। অফিসে সরকারি যত যাইবেন ঘুষ, ঘুষ ছাড়া কোথাও কোনো কথা নাই। দিন যাইতেছে বাড়ছে। সুদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এনজিও কন বা ওই ঋণদানকারী প্রতিষ্ঠান কন বা ব্যাংকের সাথে সবাই জড়িত, তাহলে তো সহি শুদ্ধ তো হইল না। মানে এইগুলোই আমরা বলেই না, এটা তো বলতে হবেই, বলতে হবে তো। নবীর যুগে, সাহাবাদের যুগে একমতের মানুষ ছিল, এক রাজনৈতিক দল, একই আদর্শ, কোরআন হাদিসে যেটা আছে, নবী যেটা করছেন সেইটা। কিন্তু এখন দলের অভাব নাই, তাহলে কি ইসলামের কোনো বিধান রইল? ইসলামে কি এত দলের কথা এগুলা কিন্তু বলছে নাকি? বলে না ইমামরা, বুঝলেন না? ইমামরা কাজটা কি ওই মসজিদে যাইয়া নামাজটা পড়ানি ছাড়া কি সামাজিক রাষ্ট্রীয় কোনো ফাংশনে তাদের কোনো দিন দেখছেন? কেউ দেখেন নাই। কিন্তু যে যুগের কথা বলতেছি অনুসরণীয় যুগ, তারা রাষ্ট্রীয় ফাংশনের সাথে ছিলেন, সামাজিক ফাংশনের সাথে ছিলেন, রাষ্ট্রীয় বা সামাজিক বিবর্তনের সাথে ছিলেন। তারা ওই ইত্যাদি ইত্যাদি সব কিছুর সাথে জড়িত ছিলেন, বিচার ব্যবস্থা সব কিছুর সাথেই। তাদেরই মানুষ মানত, বিশ্বাস করতো, তাদের কাছে যাইতো। এখন এরা যে এই যে এত বয়ান করে, বয়ান ঘুরে ঘুরে আর কিচ্ছু না, ঘুরে ঘুরে খালি নামাজ পড়ো। তাদের কথা বোঝা যায় আল্লাহ রসুল শুধু নামাজ পড়ানোর জন্য আসছিলেন। আসল তো তা না, সমাজটাকে সম্পূর্ণ লন্ডভন্ড করে পরিবর্তন করে দিচ্ছেন। আয়ামে জাহেলিয়া খোদা দ্রোহী সমাজ রাষ্ট্রকে সম্পূর্ণরূপে একটা বিশেষ বিপ্লবের মাধ্যমে প্রত্যেকজন নবী, শুধু আমাদের নবী না, পরিবর্তন করে একটা আল্লাহ পাক যেভাবে চাহেন সেই রকম একটা সমাজ, সেই রকম একটা রাষ্ট্র কায়েম করছেন তারা। অনেকে কায়েম করতে পারেন নাই, চেষ্টা করে শহীদ হয়ে গেছেন এরা। আমাদের দেশে যে ওই শ্রেণীর ইমাম নাই তা না, কিন্তু আছে সংখ্যায় অতি লঘু। ওই যে দেখছেন না, হক কথার বয়ান করতো, তাদের কত যে বিগত ওই পলাতক সরকার, তিনি ওই কত ফাঁসি দিয়ে মারছে, আয়না ঘরে নির্যাতন করে মারছে, জেল খাটাইছে, দৈরা নিছে করছে, তাদের সংখ্যা অতি লঘু। আর বাকি সব হইল সুবিধাভোগী। কিন্তু মনে রাখবেন, এই যে সুবিধাভোগী ইমামরা, মসজিদের ইমামরা, সুবিধাভোগীর ইসলামে কোনো স্থান নাই, সুবিধাভোগীর ইসলামে কোনো স্থান নাই। এই সুবিধাভোগীর স্থানে যদি থাকতো, তাইলে আমাদের নবী করিমকে এত কষ্টও করতে হইতো না, সাহাবাদের এত মক্কার সাহাবাদের এত কষ্টও হইতে পারত না, হইতে ভোগ করতে হতো না। ওই তাদের সাথে তালমিল করে আরামেই থাকতে পারতেন, কিন্তু থাকেন নাই। অজস্র কষ্ট করছেন তারা, শহীদ হয়েছেন, রক্ত ঝরাইছেন, সাহাবাদের শরীরগুলি ক্ষতবিক্ষত ছিল। কোনো সাহাবা জখম ছাড়া ছিলেন কিনা আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম হয়েছিলেন, জানেন, এই জেহাদ করে। আর এই সমস্ত জেহাদ ছাড়া কোনো পরিবর্তন আসে নাই, কোনো নবীর যুগেও না, কোনো বিপ্লবও না, কোনো সাহাবার যুগেও না। কাজেই এরা চুপ, মুখে কলপাইটা ঘুরা ঘুরা খালি ওই বয়ান, সময় দেও, ওই ঘুরা ঘুরা তাবলিগ করো, ওই করো, কি কয় রে, ওই যে ওই চিল্লা দাও। কিন্তু যেগুলা নবীর জীবনে নাই, নবী এই ঘুরে জীবনে কোনোদিন চিল্লাও দেন নাই, তার সাহাবারাও না। যেটা নবী করেন নাই এবং তার সাহাবাদের জীবনে নাই, সেইটাকে প্রদান করে দেখে। কারণ ওই তাবলিগের কথা বললে যত মতি থাকে, কেউ বিরুদ্ধেও কয় না, কেউ চাকরিচ্যুতও করে না, কেউ অসন্তুষ্ট হয় না। যদিও জেহাদিরা তাদের এই সমস্ত বয়ানে অসন্তুষ্ট, কিন্তু জানে যে অসন্তুষ্ট হইলেও কিছু বলবে না, সেই জন্যে এই বয়ান টয়ান দিয়েই তারা চাকরিটা টিকিয়ে রাখছে। কিন্তু আসল যে ইমামের বৈশিষ্ট্য, যতক্ষণ বললাম, এর কিছুর ধারের কাছে এরা নাই। মানে এদের পিছনে নামাজ হয় না হয় একমাত্র আল্লাহ পাকই জানেন। তে ভালো থাকুন বন্ধুগণ।